বলছি মেয়া যে নমিনেশন জমা দিল, কি বলবেন? না, নমিনেশন তো একটা প্রশাসনিক পর্যায়ে যা আছে, ও তো মানুষের মধ্যে নেমেই গেছে, মানুষের মধ্যে আছেই। মাটির সঙ্গে পা থাকলে আর আকাশের যদি উদাত্ত আহ্বানটা থাকে তাহলে সঠিকভাবেই এগোবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কতটা আত্মবিশ্বাসী এই কঠিন লড়াইয়ে? না, পুরো প্রচণ্ড আত্মবিশ্বাসী। মানুষ যেভাবে নেমেছেন এবং দুটো সরকার তাদের যা নীতি, যা মানুষকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, তার থেকে মানুষ মুক্তি চাইছেন এবং সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেক 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 গুণ বেড়েছে। কমরেড দীপশিতা ধর বলছেন যদি ঠিকঠাক ভোটটা মানুষ দিতে পারে তাহলে রাজ্যব্যাপী সিপিআইএম এর ফলাফল ভালো হবে, কি বলবেন? অবশ্যই। এবারে পঞ্চায়েত নির্বাচনই তো প্রমাণ। পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে দু হাতে বামপন্থীদের আশীর্বাদ করেছেন, সেটাকে যদি ম্যানিপুলেট না করা হতো আজকে তো বাংলার ক্যারেক্টারটি পাল্টে যেত, চরিত্রটাই বদলে যেত। সুতরাং এবারে লোকসভা নির্বাচন তো আমাদের সেটাই হচ্ছে, মানুষের ভোট দিয়ে যে যাকে সমর্থন করেন তারা তাদের প্রার্থীকেই ভোটটা দিন, শান্তিতে ভোট হোক, তারপরে ফলাফল নির্ধারিত হোক। টিভি খুললে সোশ্যাল মিডিয়ায় এখন শুধু দীপশিতা ধরের প্রচার। সকাল 7টা থেকে রাত্রি 1টা অবধি তিনি প্রচারই করে যাচ্ছেন, যেখানে বিরোধীরা গরমে ঘরের মধ্যে। কিভাবে দেখছেন একজন বাবা হিসাবে? না, এটা তো ও আছে আর কি, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আছে। ছাত্র আন্দোলনের, কৃষক আন্দোলনে বা দিল্লির বুকে যা আন্দোলনগুলো সংগঠিত হয়েছে তাতে কালো পিচের রাস্তা, সেটার মধ্যে লড়াইয়ের মধ্যে দিয়েই উঠে আসা। সুতরাং এই গরম, এটা গরমের মধ্যেই ভোট, সুতরাং এত অসুবিধা কিছু নেই। লড়াই আছে, এটাই হচ্ছে বড়। প্রকৃতি যে সময় যেরকম থাকবে, কখনো ঝড় আসবে, কখনো বৃষ্টি আসবে, কখনো কালবৈশাখী আসবে, কিন্তু মানুষের ঝড় তৈরি করতে এই পরিশ্রমটা করতেই হবে। আপনার নাম? আমার নাম পীযূষ ধর।